আমরা সবাই কিন্তু ভেতরে ভেতরে একটা শান্তির খোঁজ করি, তাই না? কিন্তু সেই শান্তিটা কিভাবে পাওয়া যায়? আজকে আমরা ঠিক এমনই এক অসাধারণ যাত্রার কথা বলবো, যেখানে মানুষ তার নিজের অহংকার, নিজের প্রবৃত্তিকে ছাপিয়ে এক গভীর আত্মিক প্রশান্তি খুঁজে পায়। চলুন এই পথটা একসঙ্গে আবিষ্কার করা যাক। এই অনুভূতিটা আমাদের সবারই খুব চেনা, তাই না? একদিকে মন একটা কিছু করতে চাইছে, আবার ভেতর থেকে বিবেক জানিয়ে দিচ্ছে, না, এটা ঠিক না। এই যে ঠিক আর ভুলের মধ্যে আমাদের ভেতরের লড়াইটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। আসলে ভেতরের এই যুদ্ধটা কোনো ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এটা মানুষ হওয়ারই একটা অংশ। মজার ব্যাপার হলো, হাজার হাজার বছর ধরে প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞান থেকে শুরু করে আজকের দিনের মডার্ন সাইকোলজি পর্যন্ত সবাই কিন্তু এই ভেতরের জগতের একটা মানচিত্র আঁকার চেষ্টা করেছে। তো আমাদের এই যাত্রার একটা ছোট্ট রোডম্যাপ দেখে নেওয়া যাক। আমরা শুরুতেই সত্তার ভেতরের দ্বন্দ্বটাকে চিনব। এরপর নফস নামের একটা প্রাচীন আধ্যাত্মিক মানচিত্রকে বোঝার চেষ্টা করব। আর দেখব আধুনিক মনোবিজ্ঞানের সাথে এর মিলটা ঠিক কোথায়। তারপর আমরা পূর্ণতার দুটো ভিন্ন পথ নিয়েও জানব এবং সবশেষে দেখব কিভাবে আত্মশুদ্ধির মাধ্যমে সত্যিকারের শান্তি লাভ করা যেতে পারে। চলুন তাহলে আর দেরি না করে সেই আধ্যাত্মিক মানচিত্রটা দিয়েই শুরু করা যাক। ইসলামী চিন্তাধারায় আমাদের ভেতরের এই সত্তাকে বোঝার জন্য একটা অসাধারণ ধারণা আছে, যাকে বলা হয় নফস। খুব সহজ করে বললে নফস মানে হলো আমাদের ভেতরের আমিত্ব, মানে আমাদের সত্তা, আমাদের ইগো। এটাই আমাদের সব ইচ্ছা, আবেগ আর চেতনার উৎস। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা কিন্তু পাথরের মতো স্থির কিছু নয়, বরং ভাবুন তো, এটা অনেকটা কাদামাটির মতো, যাকে যত্ন করে একটা সুন্দর আকার দেয়া যায়, আবার অবহেলা করলে সেটার অবনতিও ঘটতে পারে। এই মানচিত্রে আমরা নফসের যাত্রার মূলত তিনটে মূল ধাপ দেখতে পাই। একদম শুরুতে আছে আমাদের আদিম প্রবৃত্তি, মাঝখানে আছে বিবেকের সঙ্গে একটা লড়াই, আর একদম শেষে রয়েছে পরম শান্তি। চলুন এই ধাপগুলো একটা একটা করে দেখা যাক। প্রথম পর্যায়টা হল নফস আল আম্মারা বা আদেশকারী সত্তা। এই স্তরে সত্তা তার পাশবিক প্রবৃত্তি আর তাৎক্ষণিক আনন্দের পেছনে ছোটে। এখানে ঠিক ভুলের কোনো বালাই নেই, কোনো অনুশোচনাও নেই, শুধু আছে নিজের ইচ্ছা পূরণের একটা তীব্র তাগিদ। এরপর আসে দ্বিতীয় পর্যায়, নফস আল লাওয়ামা, মানে তিরস্কারকারী আত্মা। এই স্তরে এসে আমাদের বিবেকটা যেন জেগে ওঠে। কোনো ভুল করলে ভেতর থেকে একটা খোঁচা লাগে, একটা অপরাধবোধ কাজ করে, নিজেকে শুধরে নেওয়ার ইচ্ছা জাগে। ভালো আর মন্দের আসল লড়াইটা কিন্তু ঠিক এখানেই শুরু হয়। আর এই যাত্রার শেষ স্টেশন হল নফস আল মুতমাইন্না, মানে প্রশান্ত আত্মা। ভাবুন তো, একটা উত্তাল সমুদ্রের পর একেবারে শান্ত, স্থির এক লেকের মতো অবস্থা। এখানে সমস্ত উদ্বেগ, সব আকাঙ্ক্ষা থেমে যায়, আর আত্মা এক গভীর শান্তি আর তৃপ্তিতে ভরে ওঠে, কারণ সে তার আসল উদ্দেশ্যের সাথে একাত্ম হয়ে গেছে। আচ্ছা, এই যে প্রাচীন আধ্যাত্মিক ধারণাটা, এটা কি শুধুই ধর্মতত্ত্ব? একদমই না। অবাক করার মতো বিষয় হলো, আধুনিক মনোবিজ্ঞানের জগতেও আমরা এর প্রায় হুবহু একটা প্রতিচ্ছবি খুঁজে পাই। চলুন দেখি কিভাবে। এই টেবিলটা একবার দেখুন, দারুণ না ব্যাপারটা? একদিকে ইসলামী মডেল আর অন্যদিকে ফ্রয়েডের সেই বিখ্যাত মডেল। খেয়াল করে দেখুন, নফস আল আম্মারা, যেটা শুধু তাৎক্ষণিক আনন্দ চায়, সেটা কিন্তু ফ্রয়েডের ইডের সাথে হুবহু মিলে যাচ্ছে। আবার নফস আল লাওয়ামা, যা ভালো মন্দের মধ্যে লড়াই করে, সেটা অনেকটা ইগো আর সুপার ইগোর একটা মিশ্রণ, যা বাস্তবতা আর নৈতিকতার মধ্যে একটা ভারসাম্য খোঁজে। মিলটা কিন্তু সত্যি অবাক করার মতো। কিন্তু এত মিল থাকার পরেও এই দুটি পথের শেষ গন্তব্যটা কিন্তু একেবারে ভিন্ন। আর এখানে সবচেয়ে বড় পার্থক্যটা লুকিয়ে আছে। চলুন দেখি পূর্ণতা অর্জনের সেই দুটো ভিন্ন পথ কি কি। এখানেই আসল পার্থক্যটা। দেখুন, ইসলামী মনোবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য হল তাজকিয়া, মানে আত্মশুদ্ধি। এখানে অহংকারকে জয় করে এক উচ্চতর সত্তার কাছে আত্মসমর্পণে আসল শান্তি মেলে। অন্যদিকে পশ্চিমা মনোবিজ্ঞানের লক্ষ্য হল সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে নিজের ভেতরের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো। সোজা কথায় বললে, একটির কেন্দ্রবিন্দু ঈশ্বর, অন্যটির কেন্দ্রবিন্দু মানুষ। তাহলে এখন প্রশ্নটা হলো, এই যে আত্মশুদ্ধির পথ, এই পথে হাঁটতে হবে কিভাবে? এটা তো শুধু বইয়ে পড়ার মতো কোনো তত্ত্ব নয়, এর জন্য দরকার সত্যিকারের চেষ্টা আর সাধনা। এই সাধনা বা সংগ্রামকেই বলা হয় মুজাহাদা। এর আক্ষরিক অর্থ হল নিজের ভেতরের প্রবৃত্তির বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করা। ঠিক যেমন একজন ওয়িন নিজের দেশের জন্য লড়াই করে, তেমনি এই লড়াইটা হল নিজের আত্মার উন্নতির জন্য। এই রূপকটা কি অসাধারণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না?
আমাদের ভেতরের সত্তা বা নফস আসলে একটা শিশুর মতো। একে যদি এর ইচ্ছামতো চলতে দেওয়া হয় তবে সে ভুল অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়বে, কিন্তু একে যদি ধৈর্য ধরে শৃঙ্খলার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তবে সে ঠিকই একসময় সঠিক পথে চলে আসবে। এই লড়াইয়ে আমাদের হাতে কিন্তু কিছু শক্তিশালী অস্ত্রও আছে, যেমন ভুলের জন্য অনুশোচনা করে ফিরে আসা মানে তওবা করা, প্রতিনিয়ত সৃষ্টিকর্তাকে স্মরণ করা বা জিকির, আর দিনের শেষে নিজের কাজের একটা হিসাব মেলানো, যাকে বলে মুহাসাবা। এর সাথে যোগ হয় সৎ কাজ, আন্তরিকতা আর যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকা। এগুলোই হলো আত্মশুদ্ধির মূল চাবি। এত পথ পেরিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের সেই আসল গন্তব্যে, প্রশান্ত আত্মার কাছে। সুতরাং পুরো আলোচনার মূল কথাটা হলো, প্রকৃত শান্তি কিন্তু আমাদের সব ইচ্ছা পূরণ করে বা অহংকারকে তৃপ্ত করে পাওয়া যায় না, বরং সেটা আসে ভেতরের সত্তাকে পরিশুদ্ধ করার মাধ্যমে এবং নিজেকে এক বৃহত্তর উদ্দেশ্যের কাছে সঁপে দেওয়ার ভেতর দিয়ে। এই কথাটা কি দারুণভাবে পুরো বিষয়টাকে এক জায়গায় নিয়ে এসেছে। জীবনের আসল সাফল্য বা ব্যর্থতা বাইরের কোনো কিছুর উপর নির্ভর করে না, এটা নির্ভর করে আমরা আমাদের ভেতরটাকে পরিশুদ্ধ করছি নাকি কলুষিত করছি তার ওপর। সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি এমন হয় যে জীবনের আসল ক্ষমতা গোটা পৃথিবী জয় করা নয়, বরং নিজেকে জয় করা, সবচেয়ে বড় বিজয়টা যদি বাইরের কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং আমাদের নিজেদের ভেতরেই লড়তে হয়,